হ্যালো এভরিওয়ান, জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। সিটেট মানে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট যে পরীক্ষাটা, তার কমপ্লিট ইনফরমেশন বুলেটিন নোটিফিকেশন তোমাদের জন্য এসে গেছে, যেটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এবং তোমাদেরকে বলে রাখি, যারা টিচার হতে চাও, শিক্ষক হওয়া যাদের স্বপ্ন, তারা এই আমাদের রাজ্যে শিক্ষক হওয়ার যে করুণ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই করুণ পরিস্থিতির হাত থেকে বাঁচার জন্য সেন্ট্রালের যে টেট এক্সাম, টিচার এলিজিবিলিটি টেস্ট এক্সাম, সেই এক্সামটা তোমাদের জন্য কিন্তু খুবই একটা ভালো এক্সাম হতে পারে। কারণ এই পরীক্ষাটা একদম এমন একটি পরীক্ষা, সিটেট পরীক্ষা, যেটা মানে পুরো কোনো রকম সমস্যা এখানে তুমি পাবে না। একদম সিটেট পরীক্ষা হচ্ছে একটা পিওরলি একটা এমন পরীক্ষা যেখানে তুমি যে পরীক্ষাটা তুমি দেবে, তুমি আশা রাখতে পারো সেই পরীক্ষার এগেনস্টে তুমি যতটা তুমি তোমার প্রিপারেশন দিয়ে তুমি তোমার চেষ্টা করবে, ঠিক ততটাই তুমি রিটার্ন এই পরীক্ষাটা পাবে। একদম স্বচ্ছভাবে যে যদি এই পরীক্ষা, যদি তুমি কোনো পরীক্ষা দিতে চাও টিচার রিলেটেড, সেটা হচ্ছে সিটেট, তার জন্য একদম বেস্ট পরীক্ষা। কারণ তুমি দেখতেই পাচ্ছ আমাদের রাজ্যে টিচার পরীক্ষা হওয়ার জন্য, টিচার নিয়োগের জন্য যে পরীক্ষাগুলো চলছে তাতে অস্বচ্ছতায় ভরে রয়েছে। এই মোমেন্টে এই সিটেট পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষা তোমাকে টিচার হওয়ার স্বপ্নটা পূরণ করে দেবে, তাও আবার কেন্দ্রীয় সরকারের অধীনে শিক্ষক। ঠিক আছে, তো তার জন্য ইনফরমেশন বুলেটিন এসে গেছে। ফেব্রুয়ারি 2026-এর পরীক্ষার নোটিফিকেশন সম্পূর্ণটা, মানে কবে থেকে কবে ফর্ম ফিল আপ চলবে, কবে পরীক্ষা, কত ফর্ম ফিল আপের ফিস, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কী সিলেবাস থাকবে, সম্পূর্ণ ইনফরমেশন বুলেটিন কিন্তু তোমরা পাবলিশ করে দেওয়া হয়েছে সিটেটের ওয়েবসাইট থেকে। তো তোমাদের কি করতে হবে, এই ইনফরমেশন বুলেটিনটাকে ভালো করে বুঝে নিতে হবে ভিডিওর মাধ্যমে, এবং বাকি কি করতে হবে, তোমাদেরকে ফর্মটাকে ফিল আপ করে নিতে হবে যথাসময়ের মধ্যে, এবং যে সময়ের পরীক্ষা তার আগে তোমাদেরকে তৈরি হতে হবে। বলে রাখি, সিটেট পরীক্ষা, টেট পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল টেট এবং আপার প্রাইমারি টেটের সিলেবাস সবটাই সমান। তার জন্য আমরা অলরেডি, আমি চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি ক্লাস শুরু করে দিয়েছি, আরও ক্লাসেস আসবে। আমার ক্লাস হচ্ছে সোম বুধ শুক্র 3 দিন করে রাত 9টা থেকে ক্লাস হচ্ছে, তো তোমরা ওই ক্লাসগুলো জয়েন করতে ভুলো না। এই সম্পূর্ণ আপডেট পেতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9477216402, এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। তোমাদের কাছে কি হবে, একটা লিঙ্ক চলে যাবে টিচার গ্রুপের, সেই টিচার গ্রুপটা ক্লিক করলে তুমি ওই লিঙ্কে জয়েন করে যাবে। জয়েন করে গেলে কি হবে, তোমার কাছে টিচিং রিলেটেড যে কোনো পরীক্ষার আপডেট বা ইনফরমেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। চলো এই ইনফরমেশনটা ভালো করে দেখে নেওয়া যাক। কি বলছে, এই সিটেট পরীক্ষার যে ফর্ম ফিল আপ কবে থেকে চলবে, 27/11/2025 থেকে শুরু হয়ে গেছে, ডিসেম্বরের 18 তারিখ পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ। এবারে এর যে পরীক্ষার ডেট, লাস্ট ডেট কবে, লাস্ট ডেট হচ্ছে 18 তারিখ লাস্ট ডেট, এবং ডেট অফ এক্সামিনেশন কবে পরীক্ষা হবে সেটাও বলে দিয়েছে। 8ই ফেব্রুয়ারি 2026 সানডে, রবিবার পরীক্ষা হবে। পরীক্ষার ডেট কিন্তু আগে থেকেই ফাইনাল, কোনো আগে হবে পরে হবে এরকম কোনো ব্যাপার না। 8ই ফেব্রুয়ারি 2026 সানডেতে পরীক্ষা হবে, এবং ফর্ম ফিল আপ চলবে 18ই ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা ফর্ম ফিল আপ চলবে, 27 তারিখ থেকে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ঠিক আছে, চলো এই নোটিফিকেশনটা যদি আরেকটু ভালো করে দেখি আমরা। এখানে কি বলছে, এখানে পেপার 1 অ্যান্ড পেপার 2 দুটো পেপার হয় এখানে। পেপার 2 যেটা হবে সেটা মর্নিং শিফটে হয়, এবং পেপার 1 যেটা ইভিনিং শিফটে হবে। পেপার 2 হবে 9:30 থেকে 12টা পর্যন্ত, এবং পেপার 1 হবে কখন, দুপুর 2টো, মানে দুপুর 2:30 থেকে তোমার বিকেল 5টা পর্যন্ত পেপার 1 হবে। ঠিক আছে, তাহলে পেপার 2টা মর্নিংয়ে হচ্ছে, পেপার 1টা ইভিনিংয়ে হবে। পেপার 2 এর মধ্যে টাইম কখন, সকাল 9:30 থেকে 12টা, দুপুর 12টা। আর পেপার 1 হচ্ছে 2:30 থেকে বিকাল 2:30, দুপুর 2:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। একই দিনে 8ই ফেব্রুয়ারি 2026 সানডেতেই পরীক্ষাটা হবে। একই দিনে দুটো পেপার পরীক্ষা তোমাকে দিতে হবে। ঠিক আছে, চলো এবার দেখে নেওয়া যাক। আবারও বলে দিচ্ছে পরীক্ষার ডেট কবে, 8ই ফেব্রুয়ারি 2026 পরীক্ষা। একদম একদম লিখে নাও, এই দিনই পরীক্ষা হচ্ছে, কোনো রকম কোনো চেঞ্জ হওয়া এই হওয়া কোনো গল্প নেই। ঠিক আছে, নেক্সট এখানে বলে দিয়েছে যে তোমরা কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, ctet.nic.in, এই যে ওয়েবসাইটটা রয়েছে ctet.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো কি করে ফর্ম ফিল আপ করবে তার স্টেপগুলো লেখা রয়েছে। প্রথম সিটেট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবে, সেখান থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইন থেকে ক্লিক করার পর তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তুমি কি করবে, তোমার যে স্ক্যান ফটোগ্রাফ এবং সিগনেচার সেটা তোমাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এবং তার সাথে সাথে তোমাকে কি করতে হবে, এক্সামিনেশন ফিসটা তোমাকে দিতে হবে, এবং তোমার যে ফর্ম ফিল আপ হয়ে গেলে
গেলে তার কনফার্মেশন পেজটাকে তোমাকে প্রিন্ট করে রাখতে হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার পুরো প্রসিডিওর, যেটা পুরোটাই অনলাইনে হবে। এখানে দেখো যে ফর্ম মানে তুমি যে ফটো আপলোড করবে সেই ফটো আপলোড কিরকম হবে, স্ক্যান ফটোগ্রাফ 10 to 100 কেবির মধ্যে কিন্তু থাকতে হবে, মানে 3.5 সেন্টিমিটার থেকে 4.5 সেন্টিমিটার হাইট এবং উইথ নিয়ে তোমার ফটোটা থাকতে হবে। এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, এবং অবশ্যই জেপিজি বা জেপিইজি ফরম্যাটে যেন ফটোটা থাকে। ঠিক আছে, নেক্সট দেখে নাও এখানে কি বলছে। এখানে সিটেটের জন্য কি বলছে যে এক্সামিনেশন ফিস তুমি দিচ্ছ জেনারেল বা ওবিসি এনসিএল যারা রয়েছে, ওবিসি এনসিএল বলতে ওবিসি সার্টিফিকেটটা যেন তোমার সেন্ট্রাল লেভেলের হয়, স্টেটের হলে হবে না। সেখানে পেপার 1 এন্ড পেপার 2 এর জন্য কত টাকা, পেপার 1 এবং পেপার 2 এর জন্য 1000 টাকা, এবং মানে তুমি পেপার 1 অথবা পেপার 2 যে কোনো একটা পেপারে যদি পরীক্ষা দিতে চাও 1000 টাকা দিতে হবে, আর যদি দুটো পেপারেরই পরীক্ষা দিতে চাও তাহলে 1200 টাকা তোমাকে ফিল আপ মানে টাকা তোমায় দিতে হবে। আর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা হচ্ছে পেপার 1 অথবা পেপার 2 যে কোনো একটা নিলে, আর যদি তুমি দুটোই দিতে চাও তাহলে তোমাকে 600 টাকা দিতে হবে। ঠিক আছে, চলো তাহলে এবার দেখে নাও অনলাইনে ফর্ম ফিল আপ হবে, সম্পূর্ণটা আমি বলে দিলাম। এবং এই যে ফর্ম ফিল আপ হবে https.ctet.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে হবে। এবার চলে আসো, আমি পুরো এই তোমাদের এই বিষয়টা, এই পুরো পিডিএফটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো, তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়তে কিন্তু একেবারেই ভুলো না, কারণ সেখানে ক্লাসের আপডেট, আমাদের যে সিটেট টেট ওয়েস্ট বেঙ্গল টেটের ক্লাসগুলো হচ্ছে তার আপডেট লিঙ্কও তার পিডিএফ সম্পূর্ণটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো চলে আসো। এখানে কি বলছে, পরীক্ষার টাইম আবারও বলে দিয়েছে। পেপার 2 এর জন্য সকাল 9:30 থেকে দুপুর 12টা, পেপার 1 এর জন্য সন্ধ্যাবেলা 2:30 থেকে বিকাল 5টা অবধি হবে। ঠিক আছে, 2.5 ঘন্টা করে প্রত্যেকটা পেপারে টাইম তুমি পাবে। এবার চলে আসো, এখানে পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে সেটাও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। যদি তুমি ক্লাস 1 to 4 মানে 1 to 5 প্রাইমারির জন্য যদি পরীক্ষা দাও, সেখানে তোমার কি কি থাকবে, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, যেটা ক্লাস অলরেডি আমি নেওয়া স্টার্ট করে দিয়েছি, সোমবার শুক্র রাত্রি 9টা থেকে ক্লাস হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে অঙ্ক, ম্যাথামেটিক্স হচ্ছে কম্পালসারি তোমাকে দিতে হবে, এনভায়রনমেন্টাল সায়েন্স কম্পালসারি, ল্যাঙ্গুয়েজ 1 একটা থাকবে, ল্যাঙ্গুয়েজ 2 যেটা কম্পালসারি হবে, এবং এর মধ্যে প্রত্যেকটা 30টা করে কোশ্চেন থাকবে, এবং প্রত্যেকটা 30 মার্ক মানে 1 মার্কস করে, টোটাল 150 নম্বরের পরীক্ষা তুমি কোশ্চেন তুমি এখানে দেখতে পাবে। ঠিক আছে, 2.5 ঘন্টা টাইম তুমি পাবে। ঠিক আছে, নেক্সট এবার তুমি দেখে নাও, এই যে পেপার 1 এবং ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 তে যে ভাষা রয়েছে সেই ভাষা তুমি তোমার নিজের পছন্দ মতো দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো। ধরো তোমরা বাংলা, তাহলে বাংলা আর ইংলিশ চুজ করে নিতে পারো। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, বাংলা কোড নাম্বার হচ্ছে 4 আর ইংলিশে কোড নাম্বার 1। ঠিক আছে, তো যে যেরকম পছন্দ সেই অনুযায়ী তোমরা বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষাটা তোমরা দিতে পারো। এই যে যেটা কম্পালসারি ল্যাঙ্গুয়েজ, মানে কম্পালসারি পেপার কি কি থাকছে তাহলে দেখে নাও। প্রাইমারিতে বাংলা, যদি বাংলা নাও বাংলা তোমায় পড়তে হবে, ইংরেজি নিলে ইংরেজি তোমায় পড়তে হবে, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি তোমায় পড়তে হবে, যেটা ক্লাস আমি নিচ্ছি অলরেডি, ম্যাথামেটিক্স হচ্ছে কম্পালসারি তোমাকে দিতেই হবে, এনভায়রনমেন্টাল স্টাডিজ হচ্ছে কম্পালসারি তোমাকে দিতেই হবে পেপার। এটা হচ্ছে প্রাইমারির জন্য যদি কেউ পরীক্ষা তোমরা দিতে চাও। ঠিক আছে, আবারও বলে দিই, নেক্সট হচ্ছে যেটা 6 to 8, যারা 6 to 8 এলিমেন্টারি স্টেজের জন্য পরীক্ষা দিতে চাও, সেখানে কি কি রয়েছে, সেখানে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি কম্পালসারি সবাইকে দিতে হবে, 30টা কোশ্চেন থাকবে 30 নম্বরের। এবার যারা সায়েন্সের তারা ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স দেবে, আর যারা সোশ্যাল স্টাডিজ তারা সোশ্যাল স্টাডিজ ওপর পরীক্ষা দেবে, মানে যারা সোশ্যাল সায়েন্সের জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এইগুলো তারা সোশ্যাল স্টাডিজে দেবে। প্রত্যেকটা 60টা করে কোশ্চেন থাকবে, 60 মার্কস করে থাকবে, 1 নম্বর করে। নেক্সট ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে কম্পালসারি, মানে তুমি যদি বাংলা চুজ করলে ল্যাঙ্গুয়েজ 1 হয়ে গেল, ল্যাঙ্গুয়েজ 2 যদি ইংলিশ চুজ করো তাহলে বা ইংলিশ তুমি ল্যাঙ্গুয়েজ 1 রাখতে পারো, বাংলাকে তুমি ল্যাঙ্গুয়েজ 2 তে রাখতে পারো। 30টা করে কোশ্চেন থাকবে, 30 নম্বর করে, 150 নম্বরের কোশ্চেন তুমি এখানে টোটাল পাবে। তার মানে যদি তুমি 6 to 8 এর এলিমেন্টারি স্টেজের জন্য পরীক্ষা দাও, তাহলে তোমার কম্পালসারি পেপার কি, সায়েন্স এবং আর্টস দুজন জন্যই কম্পালসারি হচ্ছে তোমাকে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি দিতে হবে, তোমাকে ল্যাঙ্গুয়েজ 1 মানে হচ্ছে তোমাকে বাংলা দিতে হবে, ল্যাঙ্গুয়েজ 2 মানে তোমাকে হচ্ছে ইংলিশও তোমাকে দিতে হবে। ঠিক আছে, তার সাথে সাথে যেটা হচ্ছে তোমাকে ম্যাথামেটিক্স, যারা সায়েন্সের থাকবে তারা ম্যাথামেটিক্স আর সায়েন্সের 60টা কোশ্চেন পাবে, আর যারা আর্টসের তারা সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের 60টা কোশ্চেন পাবে। ঠিক আছে, মানে সায়েন্স হোক বা আর্টস হোক তোমাকে বাংলা ইংলিশ এবং চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজিটা তোমাকে দিতেই হবে। ঠিক আছে, এটা কমন পেপার। আবারও বলছি, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি ক্লাস আমি নিচ্ছি সোম বুধ শুক্র রাত্রি 9টা থেকে, লাইভ এমসিকিউ এবং থিওরি দুটোই পড়ানো হয়, দুটোই সলভ করানো হয়। আগেও ক্লাস হয়েছে, চাইলে সেগুলোকে তোমরা দেখতে পারো। ঠিক আছে, এখানে ল্যাঙ্গুয়েজ কোড দেওয়া রয়েছে আগেরটার মতনই, তুমি তোমার পছন্দ মতো যে দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করবে সেই দুটো ল্যাঙ্গুয়েজে কোড দিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট এবার দেখে নাও তাহলে কি বলছে। এই যে ফর্ম ফিল আপটা চলছে, এই ফর্ম ফিল আপটার জন্য যে পেপার 1 এবং পেপার 2 কত চার্জ, জেনারেলের জন্য যদি তুমি শুধু পেপার 1
দিতে চাও 1000 টাকা, অথবা পেপার 2 যদি শুধু দিতে চাও 1000 টাকা, যদি দুটোই দিতে চাও 1200 টাকা। আর SC ST যদি শুধু পেপার 1 দিতে চাও 500, পেপার 2 দিতে চাইলে 500, আর যদি দুটোই দিতে চাও তাহলে 600 টাকা তোমাকে দিতে হবে, ঠিক আছে। এই ছিল মোটামুটি তোমাদের এইটা। এরপর এইটা সম্পর্কে আরও খুঁটিনাটি যেগুলো রয়েছে সেগুলো ডিটেলসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। সেই জন্য আমি তোমাদেরকে বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ে দাও। এখানে দেখো একদম নিচের দিকে এলে তুমি সিলেবাসটাও দেখতে পাই যাবে। এই গোটা পিডিএফটা আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে তুমি চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগজি সম্পূর্ণ সব সিলেবাস, ম্যাথামেটিক্স, পেডাগজিক্যাল ইস্যু, এনভায়রনমেন্টাল স্টাডি সম্পূর্ণ সিলেবাস কিন্তু তুমি এটা নিচে পেয়ে যাবে, যে কতগুলো করে কোশ্চেন থাকবে এবং তার কোন কোন টপিকগুলো তোমায় পড়তে হবে, ঠিক আছে। তোমাকে কি করতে হবে, 9477216402 এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তুমি পেয়ে যাবে। তার সাথে সাথে তোমাকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমার সোম বুধ শুক্র যে 3 দিন করে লাইভ ক্লাস হচ্ছে রাত 9টা থেকে, সেই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে হবে। আগের ক্লাসগুলো দেখে নাও, আপকামিং ক্লাসগুলো কিন্তু তুমি পার্টিসিপেট করো, যাতে করে তোমার কি হয় আস্তে আস্তে টপিকগুলো এগিয়ে যায়। দেখো তুমি যদি সিটেট একটা পরীক্ষার প্রিপারেশন করলে, সিটেটের প্রিপারেশন করলে তোমার আপার প্রাইমারি টেট হয়ে যাবে। আপার প্রাইমারি টেটের সাথে তোমার যে ওয়েস্ট বেঙ্গল যে লোয়ার প্রাইমারি টেট যেটা রয়েছে সেটাও কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। আপার প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গল মানে লোয়ার প্রাইমারি টেট যেটা 1 to 4 এর জন্য হয়, আপার প্রাইমারি 1 to 5 আর কি, আপার প্রাইমারি টেট যেটা 6 to 8। এখানে ওয়েস্ট বেঙ্গলে দুটো আলাদা করে নেয়, আপার প্রাইমারি আর লোয়ার টেট। আর সেন্ট্রালে একটাই পরীক্ষা হয়, সেন্ট্রাল টেট, যেটা হচ্ছে তুমি দুটোর জন্য ফিল আপ করতে পারছো, একটা 1 to 5, একটা 6 to 8, ঠিক আছে। একটা পরীক্ষার ফিল আপ প্রিপারেশন করলে সিটেট, ওয়েস্ট বেঙ্গল টেট, আপার প্রাইমারি টেট 3টে পরীক্ষায় কিন্তু তোমার ইকুয়ালি কমপ্লিট হয়ে যাচ্ছে। সেই কারণের জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু এই প্রিপারেশনটা যদি তুমি করো তোমার অপরচুনিটিস কিন্তু অনেক বেশি আরো বেড়ে যাবে, ঠিক আছে। তার জন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই করে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে, মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে কিন্তু তোমাকে বিএড ডিগ্রিটাও থাকতে হবে। সিটেট পরীক্ষায় বসতে গেলে বিএড ডিগ্রি প্রয়োজন। বিএড যদি তোমার না থাকে তাহলে তুমি করতে পারবে না। তোমাকে কি কি থাকতে হবে, গ্র্যাজুয়েশন থাকতে হবে, মাস্টার ডিগ্রি না থাকলে হবে, কিন্তু তার সাথে বিএড ডিগ্রিটা তোমার থাকতে হবে, মানে ইউজি করে রাখতে হবে, তার সাথে তোমাকে বিএড ডিগ্রিটা থাকতে হবে, ঠিক আছে। তবেই কিন্তু তুমি কি করতে পারবে, এই সিটেট পরীক্ষাটা তুমি দিতে পারবে, ঠিক আছে। চলো এই সম্পর্কে আরো ডিটেইলস ইনফরমেশন যদি পেতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে রাখবে। কোনো প্রশ্ন থাকলে আমি সেখানে উত্তর দিয়ে দেবো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ে যাও, সেখানে আরো ডিটেইল ইনফরমেশন, আরো ডিটেইল সবকিছু তুমি পেয়ে যাবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটা যারা টিচার হতে চায় তাদের সাথে শেয়ার করে দাও। চলো বাই, টাটা।